আসসালামাইকুম ইমরান, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সমস্ত ভালো আছি, সুস্থ আছি, শরীর সালামত মতো বাড়িতে ফিরে এসেছি। নিজের গন্তব্যে আবার চলে এসেছি, কারণ যেখানে থাকা যেখানে আসতেই হবে। ঘোরাফেরা দু একদিনের জন্য, কিন্তু থাকা তো লাগবে। নিজের গৃহকর্মে চলে আসছি, মানে যেইগুলো আসলে প্রত্যেকটা নারীর কাজ। ঘোরাফেরা হওয়ার পরে আবার সংসারের কাজে নিয়োজিত হওয়া। তো সকাল সকাল আজকে নাস্তা বানানোর প্যারা থেকে মুক্তি। তার কারণ হচ্ছে গিয়ে নেওয়া হচ্ছে কি খিচুড়ি রান্না করছে, তো সেই খিচুড়ি এখন তারা খাবে, আমি একটু পরে খাবো। দেখে রান্না বান্না করে নিই, বা আমার সকাল সকাল উঠলে খেতে মন চায় না, ভালো লাগে না খেতে। তো দেখি ওরা খেতে বসছে। ইয়ামিনকে দিছি। ইয়ামিন হচ্ছে গিয়ে চামেচের জন্য পাগল হয়ে গেছে। তো এই হচ্ছে খিচুড়ি, বোম্বাই মরিচের যে আচারটা দিয়েছিলাম আমের, সেটা দিয়ে আর কি খাবে দুইজন। তো আলিফ ফ্রেশ হয়ে আসতেছে, আর ইয়ামিন হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে গেছে, এখন ওরা খাবে। কী হয়েছে তোমার? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, সে অনেক রাগ করছে। তো আমি হচ্ছে গ্রামের বাড়ি গিয়েছিলাম, গ্রামের বাড়ি থেকে আসার পর থেকে আর একটা ভিডিও দেওয়া হয়নি। যদি আমি অনেকটা পরিমাণ ব্যস্ত ছিলাম, চাইলে হয়তো বা কষ্ট মষ্ট করে একটা ভিডিও দিতে পারতাম, কিন্তু আসলে দিতে পারিনি। ভীষণ পরিমাণ চাপে ছিলাম, আর ইনশাল্লাহ সেই চাপটা কী ছিল সেটাও তোমাদেরকে একদিন শেয়ার করব। তো এখন হচ্ছে গিয়া এই ভিডিওগুলো হচ্ছে গিয়ে আমি ভাবছি যে নতুন ভিডিও শেয়ার করার আগে যে পুরান যে ভিডিওগুলো আছে, তো সেগুলো আগে শেয়ার করে নিই, সেগুলো শেষ করে তারপর হচ্ছে গিয়ে গ্যালারি খালি করে দেন নতুন কোনো ভিডিও আবার শ্যুট করব। তো এর জন্য আসলে আগের ভিডিওতে আমি আসার পরই কিন্তু যে যখনই আসছি তারপরে যে সপ্তাহ ছিল শুক্রবার, সেই শুক্রবার আমি হচ্ছে কি গরুর মাংস রান্না করেছিলাম। তো গরুর মাংস রান্না করেছিলাম, আর গরুর মাংস তো এবার তো আমি কোরবানি দেইনি, এটা তোমরা সবাই জানো। তো এটা হচ্ছে গিয়ে আমার এক দেওর দিয়ে গিয়েছিল, তো আমি আসলে দেখিনি, আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন হচ্ছে গিয়ে দিয়ে গিয়েছিল। তো যাই হোক, সেই প্যাকেটটাই বের করলাম, বের করে আসলে রান্না শুরু করে দিলাম। আর গরুর মাংস হচ্ছে কি আমি কাটতে আমার ভালো লাগে না, কারণ পিসটা একটু বড় থাকলে রান্না করার পর তো জিনিসটা এমনিই আরও ছোটো হয়ে যায়, ছিমিয়ে যায়। তো এই জন্য আমি আসলে গরুর মাংস আমার কাটা পর যে আরও ছোটো হয়ে যায়, তখন ওই পিসটা দেখতে আমার ভালো লাগে না। এই জন্য আমি বেশিরভাগ সময় গরুর মাংস কাটি না, একমাত্র যখন সাদা পোলাও বা তেহারি রান্না করি ওই সময় হচ্ছে গিয়ে আমি মাংসটা ছোট করি। তো এই আর কি। তো মশলাগুলো ভালোভাবে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। আর কি কি মশলা দিয়েছি সেটা তোমরা সবাই দেখতে পেরেছো। এই মশলাগুলো দিয়েই আমি আসলে রান্না করি। তো এগুলো বাইরে আর কিছুই দেওয়া হয় না। এখন হচ্ছে কি আস্তে আস্তে রান্না শুরু করে দেব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে আমি এত ভোলা মন হয়ে গিয়েছিলাম যে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি এটা ছাড়াই সব রান্না করে ফেলতেছি। মানে পেঁয়াজ না দিয়েই আমি মানে মাংস হয়তো ম্যারিনেট করে রেখেই দিতাম, যদি না আম্মু এসে খেয়াল করে দিত। তো আম্মু আসলো, মনে করিয়ে দিল, তারপর হচ্ছে গিয়ে আমি ওইটা করলাম। পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে আবার কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, তারপর হচ্ছে কি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না হয়ে গেছে, গরম লাগতেছে, প্রায় 3টা বেজে গেছে, খাইতে যেতেছে। মানে মাংস বের করছি দেরি করে, ভিজাইছিও দেরি করে, ছুটতে ছুটতে সময় লাগছে। তার উপর আবার গ্যাস ছিল না, হুট করে গ্যাসটা চলে গেছে। এমনি কিন্তু গ্যাস যায় না, আজকে হঠাৎ করে আবার চলে গেছিলো গ্যাসটা। আমার প্রায় অনেক দিন পরে গ্যাস গেল, তো রান্না করতে করতে আর কি লেট হয়ে গেছে। তো ইয়ামিন হচ্ছে কি আমার সাথে এসে বসছে। ইয়ামিন বলতেছে ঘ্রাণে নাকি ঘর ভরে গেছে, যদিও ঘ্রাণটা শোনানো ইয়ামিন ইয়ামিন রান্নাটা খুব মজা হয়েছে। হাই দাও, হাই দাও।
এখন সবাই মিলে খাবো। কুরবানির মাংস আসলে ওরকম বাটি বাটি করে নেওয়ার মতো কিছুই নেই। এরকম সামনে কড়াই ভর্তি রান্না থাকবে, আর যার যেটুকু মন চাবে সে সেইটুকু খাবে। এটাই হচ্ছে কি অনেক মজার একটা বিষয়। তো এই আর কি। তো মাংসটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। তো প্রায় অনেকটা সময় লাগায় রান্না করছি। হুট করে গ্যাস আসছে, তারপরে এই সাইডটা একটু লেগে গেছে। মাংস পুড়ে নেই, মাংস ঠিক আছে, কিন্তু এই সাইডটা লেগে গেছে। গরুর মাংস দিয়ে ভাত খাবে। ইয়ামিন গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য অনেকক্ষণ বসে রয়েছে। ইয়ামিনের নানু বলছে ইয়ামিনকে দুধ দিয়ে ভাত খেয়ে ফেলো, ইয়ামিন খাবে না, ইয়ামিন হচ্ছে কি গরুর মাংস দিয়ে ভাত খাবে। তো ইয়ামিনের জন্য গরুর মাংস রান্না করছি। কয়টা খাবা? ইয়ামিন 4 পিস খাবে। সত্যি? ঠিক আছে, ওখানে যাবো, সামনে দিতেছি।